मीडिया तो अलाउ नहीं है अंदर फोटो लेने। দাদা আপনি একটু সরে যান না, দাদা আপনি সরে যান। হ্যাঁ, ভোট দিলেন এবং ভোট কেন্দ্র বিভিন্ন জায়গায় ঘুরে দেখলেন, কিরকম ভোট হচ্ছে? সকাল থেকে বেলা 12টা পর্যন্ত, 12:30টা পর্যন্ত সর্বত্র শান্তিপূর্ণ ভোট হয়েছে। মানুষ লাইন দিয়ে দাঁড়িয়ে ভোট দিচ্ছে। 12:30টার পর থেকে কোনো কোনো বুথে তৃণমূল কংগ্রেসের দুষ্কৃতী বাহিনী ফলস ভোটের জন্য চাপ তৈরি করে, লাইনে দাঁড়ায় আমাদের কর্মীদের সর্বোচ্চ না কোনো। আমরা সাধ্যমতো ইন্টারভিউ করছি এবং এখন পর্যন্ত নির্বাচন পরিষদ এবং পুলিশের ভূমিকা আমি কোনো সমাজকে দিচ্ছি। এখন পর্যন্ত তাদের ভূমিকা যথেষ্ট। তারা সর্বত্রই অভিযোগ করার সাথে সাথে হস্তক্ষেপ করছে, দুষ্কৃতী বাহিনীর বহু এলাকা ছাড়া করছে, কিন্তু তাদের আসতে যে সময়টা লাগছে সেই সময়ের ভিতর কোনো বুথে 8টা, কোনো বুথে 10টা, কোনো বুথে 20টা, এইভাবে কিছুটা ফলস ভোট সেটা করেছে। এটাকে আমি খুব একটা গুরুত্ব দিতে রাখি না, কারণ ও বুথ পিছু 50টা করে ফলস ভোট দিয়ে বিধানসভা নির্বাচন জেতা যায় বলে আমি বিশ্বাস করি। মানুষের মুখ যদি তৈরি হয়ে যায় কাউকে জেতানোর বা কাউকে হারানোর পক্ষে, তাহলে তিনি জিতবেন এবং তাকে হারানোর পক্ষে আসবেন। আমার নিজের সারা বড়নগর ঘুরে মনে হয়েছে মানুষের মুখ এবারের নির্বাচনে বড়নগর থেকে বিধানসভায় বামপন্থী প্রার্থীকে জেতানো। সুতরাং কোথায় 50টা ফলস ভোট হলো না হলো উনি আমি কোনো উদ্বেগও প্রকাশ করছি না, টেনশন। এখনো পর্যন্ত 3টে বাজতে চললো, কত % ভোট পড়েছে বলে বড়নগরে মনে করছে? এক একটা বুথে এক এক রকম। আসলে যেটা হয়েছে সেটা হচ্ছে বহু বুথে মেশিনের খুব গোলমাল হচ্ছে। যেমন আমি লাস্ট যে বুথটায় গেছিলাম সেই বুথটায় ভোট পড়েছে 3500 মানুষ, আবার তার ঠিক আগে যে বুথটায় গেছিলাম সেই বুথটায় ভোট হয়েছে 700 মানুষ। কারণ জিজ্ঞাসা করাতে বলা হলো যে সেই বুথটায় মেশিন খারাপ ছিল এবং সেই মেশিন খারাপ করে মেশিন ঠিক হওয়ার পরে ভোট শুরু হয়, তারপর মেশিন আবার খারাপ হয়, ফলে আবার ঠিক করবার জন্য লোক পাঠানো হয়, সেটা ঠিক করতে আরও টাইম যায়। ফলে সেই বুথে ন্যাচারালি একটা বড় অংশের ভোটার এখনও তাদের ভোট দিতে পারেনি এবং অনেকে দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে থেকে ফিরেও গেছে।